হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল প্রেক্ষা এডুকেশন। নিয়ে এসেছি আজকের একটা ক্লাস। আজকের ক্লাসে নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ কি ক্লাস করানো হবে, তোমাদের সেটের কোশ্চেন করানো হবে। তো যারা এর আগে আমাদের সেটগুলি করানো, অবশ্যই তাদের উদ্দেশ্য করে বলবো অবশ্যই আগের সেটগুলি দেখে নেবে, যাতে করে নবোদয়ের এন্ট্রান্স এক্সামে কী টাইপের কোশ্চেন আসে এবং কেমন ধরনের কোশ্চেন আসে সেই কোশ্চেনগুলো তোমরা করতে পারবে আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে। এবং সেটগুলি যেসব 100% ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে শুরু করা হয়েছে, তো সেগুলোও তোমরা প্র্যাকটিস করতে পারবে আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে। এছাড়াও আরও তোমরা আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে মডেল পেপার প্লাস ওয়েমার শিট কীভাবে ফিল আপ করতে হয়, প্লাস তোমরা চ্যাপ্টার ওয়াইজ ক্লাস, ডাউট সেশন সমস্ত কিছুই পাবে আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তোমাদের যেসব কোশ্চেনগুলো আটকে যাচ্ছে সেগুলো পাঠাতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ফেসবুক পেজে, যার লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে আছে, পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। তো শুরু করার আগে ছোট্ট একটা কথা বলা, যারা অ্যাপের ক্লাস বুক করতে চাইছো আমাদের ফোকাস নবোদয় বই থেকে আমাদের অ্যাপের ক্লাসগুলো করানো হচ্ছে, তারা করতে চাইছো, সেখানে মেন্টাল অ্যাবিলিটি, ল্যাঙ্গুয়েজ, অ্যারিথমেটিক সমস্ত কিছুই তোমাদের কভার করা হচ্ছে এবং সেটার মধ্যে তোমাদের কিন্তু কোশ্চেন মানে যেগুলো আমাদের মডেল পেপার আছে সেগুলো কিন্তু তোমাদের দেখানো হচ্ছে। তো যারা করতে চাইছো অবশ্যই বুক করে নিতে পারবে, স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করে নেবে। 2023-এ যারা পরীক্ষা দেবে তাদের উদ্দেশ্যে আমাদের ফোকাস নবোদয়ের বইয়ের স্টাডি থেকে করানো হচ্ছে। আমরা কিন্তু তোমাদের এই যে সমস্ত কোর্সটা আছে আমাদের, মানে ফোকাস নবোদয় বই থেকে যে ক্লাসগুলো তোমাদের দেওয়া হচ্ছে এবং অ্যাপের ক্লাসগুলি, সেইগুলো যারা করতে চাইছে অবশ্যই তাদের উদ্দেশ্য করে 100 জন স্টুডেন্টকে কিন্তু আমরা এই সুযোগটা দিতে পারবো যে 999 টাকা আমাদের সমস্ত যে কোর্স আছে সেই কোর্সের সমস্ত কিছু এখানে দেখতেই পাচ্ছ তোমরা, সমস্ত কিছু কিন্তু আছে যেগুলো আমরা দেবো তোমাদের 999 টাকায়। তো যারা যুক্ত হতে চাইছে অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারবে সকাল 9টা থেকে বিকাল 5টার মধ্যে ফোন করে। ওকে, তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। শুরু করার আগে ছোট্ট একটা ইনফরমেশন, সেটা হচ্ছে কি নবোদয় প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতির জন্য যে পরীক্ষার সেটগুলি করানো হচ্ছে, তো আজকে 35 নম্বর সেট, এর আগে সেটগুলি দেওয়া আছে এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। চলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন দেখো ডিসপ্লে গেছে, প্রত্যেকে সলভ করবে। প্রত্যেকটা কোশ্চেন নিজের আগে সলভ করবে, তারপরে কমেন্ট করে উত্তর দেবে, তারপর আমাদের সলিউশনটা দেখে নেবে। শর্টকাট যে মেথডটা অ্যাপ্লাই করেছি আমরা প্রত্যেকটা মানে করব, তো অবশ্যই প্রত্যেকে সেইগুলো সলভ করে অ্যান্সার দেবে এবং সেগুলো শিখে নিতে পারবে। ওকে, ফার্স্ট কোশ্চেন দেখো কি বলেছে এখানে, 10,000 টাকার 15% বার্ষিক হারে, 10,000 টাকার 15%, আমাদের টাকা বলেছে 10,000 এবং 15% বার্ষিক হারে 3.5 বছরের সুদ কত টাকা হবে? 3.5 বছরের সুদ, তাহলে 15% মানে কত? প্রতি 100 টাকায় 15 টাকা আমাদের বলেছে, প্রতি 100 টাকায় 15 টাকা সুদ। আমাদের টাকা বলেছে এখানে কত? 10,000। তো সেক্ষেত্রে আমরা 100 টাকায় যদি 15 টাকা সুদ করি, তাহলে 1 টাকায় আমরা সুদ করতে পারবো 15/100 টাকা, তাই না? এবার আমরা 10,000 টাকায় সুদ বের করতে পারবো। দেখো এটা কিন্তু প্রতি 1 বছরে, এই যে বার্ষিক সুদ এটা কিন্তু প্রতি 1 বছরে, তাহলে 10,000 টাকার 1 বছরের সুদ আমরা বের করছি, তাহলে কত আসবে? 15/100 গুণ 10,000 আমরা এখানে করব, তাহলে 10,000 লিখে দিলাম। এবার এটাকে দুটো শূন্য কেটে দাও, এটা দুটো শূন্য কেটে দাও, তাহলে এখানে আমরা কত পাবো? 15 লিখে এখানে কটা শূন্য? একটা দুটো শূন্য, মানে 1500 টাকা। এবার এই 1500 টাকা কত বছরে, মানে বার্ষিক, প্রতি বছরে বার্ষিক, ঠিক আছে? 1500 টাকা আসছে প্রতি বছরে, আমাদের চেয়েছে কত? 3.5 বছরের সুদ হার কত? তাহলে 15 এটাকে আমরা কি করব? প্রথমে আমরা এটাকে করব গুণ, তাহলে গুণ করলে কত চলে আসবে? 3.5 দিয়ে, 3.5 বছর, 3.5 বছর, ঠিক আছে? এটা দিয়ে গুণ করব, তাহলে গুণ করলে দেখো এখানে চলে আসবে 0 0, আর এখানে আসবে 35, আর 15কে গুণ করে দাও 15, আর এখানে আসবে 35, 5 5 25, 5 থাকবে 2, 5 কে 5 আর 3 5 15, 15 আর 5 হয়ে যাবে 20, আর 2 হয়ে যাবে 22, 2 হাতে থাকছে 2, 3 কে 3 আর 2 হয়ে যাবে 5, তাহলে এখানে কত লিখবো? 525। এবার দেখো একটা বাদে দশমিক ছিল, এখানে একটা বাদে দশমিক দিয়ে এত এত কি টাকা, তার মানে কত আসবে? 5,250 টাকা, ঠিক আছে? এই টাকাটা চলে আসবে কিন্তু অ্যান্সার, মানে সুদ আসবে কত? 5,250 টাকা। ওকে, আশা করি বুঝতে পেরেছে প্রত্যেকে। তাহলে 3.5 বছর, 3.5 বছর মানে 3 বছর 6 মাস, 3 বছর 6 মাস। দেখো এখানে যদি এইভাবে বের করো যে 3,000 টাকা মানে প্রতি বছরে যদি 1500 টাকা হয়, তাহলে 3 বছরে কত? এইভাবে বের করতে পারো, 3 বছরে আসবে 1500 গুণ এখানে 3 করে দাও, তাহলে কত আসবে? 3 15 45, মানে 4,500 টাকা। আর 1 বছরে যেহেতু 1500 টাকা, তাহলে বাকি 6 মাসে, বাকি 6 মাসে কত আসবে? 1500 অর্ধেক, তার মানে কত আসবে? 750 টাকা। তাহলে এই 750 টাকা আর এই 450 টাকা এবার যোগ করে দাও, দেখো চলে আসবে কিন্তু 5,250 টাকা। বোঝা গেল? তো 5,250 টাকা। এখানে যেহেতু দশমিক আছে 3.5, 3.5 মানে কি? 3 বছর 6 মাস, 3 বছর 6 মাস এটা ধরে করতে হবে। কেউ কিন্তু 3.6 এটা ধরে করবে না, এটা ধরে করলে ভুলে যাবে। যখন দশমিকে করবে তখন এটা ধরে করতে হবে, আর যখন তোমরা বছর হিসাবে করবে, বছর,
ঠিক আছে, তাহলে এটা বছর এটা মাস এই হিসাবে করতে হবে। আশা করি বোঝাতে পেরেছি প্রত্যেকে। যেভাবে তোমাদের বলা হচ্ছে এইভাবেই কমপ্লিট করবে, তাহলে অ্যান্সারটা আসবে। ওকে, তাহলে এখানে ফার্স্ট অপশনে দেখো 4500 টাকা দিয়েছে, সেকেন্ড অপশনে 4750 টাকা দিয়েছে, থার্ড অপশন সি তে বলেছে 5250 টাকা, অপশন ডি তে বলেছে 5080 টাকা। তাহলে কোনটা রাইট অ্যান্সার হবে? অপশন সি। হ্যাঁ একদম, যাদের সি আসছে সি হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার। সি যাদের আসছে সি হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার, 5250 টাকা। ওকে, চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো ডিসপ্লে হয়ে গেছে, বলেছে কি একটি বই 250 টাকা 250 টাকায় কিনে, মানে বইটি কিনেছে কত? 250 টাকায়, কিনে 275 টাকায় কি করলো? বিক্রি করা হলো। তাহলে বইটি কিনেছে কত? একটা বইয়ের ছবি আমরা এখানে এঁকে নেবো যাতে আমাদের করতে সুবিধা হয়। তাহলে আমরা এই বইয়ের ছবিটা এঁকে নিয়েছি, মনে করো এই বইটা, ঠিক আছে, এই বইটা বিক্রি করেছে 250 টাকায়, ঠিক আছে, মানে 250 টাকায় কিনেছে। এবার এই বইটাই আরেকজনকে বিক্রি করেছে কত? 75 টাকায়। 250 টাকায় কিনে বিক্রি করেছে 275 টাকায়। তাহলে তার লাভ হচ্ছে কত? কিনেছে 250 টাকা, বিক্রি করেছে 275 টাকায়। তাহলে আমরা লাভ বা ক্ষতি বের করতে পারবো বিক্রয় মূল্য থেকে। যদি ক্রয় মূল্যটাকে বাদ দেওয়া হয় তাহলে যেটা পাবো সেটা লাভ বা ক্ষতি আসে। এবার যদি বিক্রয় মূল্যটা যদি কম হয় ক্রয় মূল্য থেকে, তো সেক্ষেত্রে আমাদের লস হয়। এখানে বিক্রয় মূল্যটা বেশি ক্রয় মূল্য থেকে, তো এই কারণের জন্য লাভ হচ্ছে। কত আসবে? 25 টাকা। তাহলে 25 টাকা কি হচ্ছে? 25 টাকা তার লাভ হচ্ছে। কত টাকা বিক্রি করে 25 টাকা লাভ হচ্ছে? আমরা এখানে 250 টাকায় বিক্রি করে না, 275 টাকা বিক্রি করে, 275 টাকায়। কিন্তু বিক্রয় মূল্যের উপর তো কখনোর জন্য লভ্যাংশের পরিমাণ নির্ভর করে না, নির্ভর করে কিসের উপর? ক্রয় মূল্যের উপর। আমরা তোমাদের ক্লাসের মধ্যে জানিয়েছি, যারা ক্লাস করেছো, আমাদের ক্রয় মূল্য বিক্রয় মূল্য যেসব অঙ্কগুলো দেখানো হয়েছে, লাভ ক্ষতির যেসব অঙ্কগুলো দেখানো হয়েছে সেই চ্যাপ্টারে আমরা দেখিয়েছি এই টাইপের ক্লাসে, যে আমরা কিসের উপর লাভ বা ক্ষতি নির্ভর করে আমাদের, সেটা হচ্ছে ক্রয় মূল্যের উপর। এবার যদি বলে দেয় বিক্রয় মূল্যের উপর, তখন কিন্তু আলাদা, সেটা বলে দেবে পরীক্ষায়, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমরা কি পেলাম? যে এখানে আমরা ক্রয় মূল্য মানে কত? 250 টাকা। 250 টাকা তার লাভ হচ্ছে কত? 25 টাকা। এবার দেখো বইটি বিক্রি করে কত শতাংশ লাভ বা ক্ষতি হচ্ছে। শতাংশ মানে কি 100 দিয়ে তখন করতে হবে, তাহলে 100 টাকা হচ্ছে কত? 1 টাকা আসবে 25 বাই 250, 250, 100 টাকা আসবে 100 দিয়ে গুণ করে দাও। এবার এই 0 0 কেটে দাও, 25 দিয়ে এটাকে কাটো, আসবে কত? 10%, ঠিক আছে, 10 পড়ে রয়েছে 10%। আশা করি বোঝা গেল। চলো অপশন দেখে নিই। অপশন কি বলেছে? 9%। অপশন বি তে বলেছে, মানে অপশন এ তে বলেছে 9%, অপশন বি তে বলেছে 6%, অপশন সি তে বলেছে 7%, অপশন ডি তে বলেছে 10%। তাহলে কোনটা আসবে? অপশন ডি হয়ে যাবে 10% লাভ, মানে 10% লাভ হবে। আশা করি বোঝা গেল। চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন ডিসপ্লে আছে, প্রত্যেকে সলভ করবে। বলেছে একটি আয়তকার বাগানের ক্ষেত্রফল 150 বর্গমিটার। একটি আয়তকার বাগানের ক্ষেত্রফল 150 বর্গমিটার। যদি তার দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ। একটি আয়তকার বাগানের ক্ষেত্রফল 150 বর্গমিটার যদি তার দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ হয়, তাহলে বাগানটির পরিসীমা কত আসবে? একটি আয়তকার বাগানের ক্ষেত্রফল 150 বর্গমিটার। আয়তকার বাগানের ছবি আমরা এঁকে নেব চট করে। এখানে আয়তকার বাগানের ছবি আমরা এঁকে নিয়েছি। ওকে, এবার বলেছে আয়তকার বাগানের ক্ষেত্রফল মানে এর মধ্যে কত আসবে? 150 বর্গ মিটার। তাহলে 150 বর্গ মিটার পেয়েছি। যদি তার দৈর্ঘ্য মানে কি? লম্বাটা দৈর্ঘ্য প্রস্থের, মানে এই প্রস্থের 1.5 গুণ, মানে দৈর্ঘ্য যা হবে, মানে প্রস্থ যা আসবে তার 1.5 গুণ, মানে 1.5 গুণ মানে 1.5, ঠিক আছে, 1.5 গুণ বেশি হবে, ঠিক আছে, বোঝা গেল। এবার যদি এটা 1 হয়, মানে x মানে 1, প্রত্যেকে বুঝতে পেরেছো? x মানে আমরা 1 ধরেছি, আর এখানে তার 1.5 গুণ, তাহলে 1 এর 1.5 গুণ আসবে 1.5, তাহলে এত গুণ। তাহলে পরিসীমা কত চেয়েছে? তাহলে আমরা এখানে অনুপাত ধরে করতে পারি যে এটা মানে জাস্ট আমরা ধরবো, এখানে যেহেতু দশমিক আছে, দশমিকটাকে যদি আমরা তুলি, তার মানে এখানে ধরে নাও যে x মানে 10, ঠিক আছে, আর ওটা মানে কত আসছে? 1.5 গুণ মানে 15।
এবার এটাকে যদি আমরা কাটি, 5 দিয়ে কাটলে কত আসবে, 5 দুগুণে 10, এটা দিয়ে কাটলে আসবে 3। তাহলে এখানে কত আসছে, 2 আর 3, মানে এটা যদি 2 ভাগ হয় ওটা হয়ে যাবে 3 ভাগ, মানে 1.5 গুণ বলেছে, 1.5 গুণ। তাহলে 1.5 গুণ যদি হয় তো সেক্ষেত্রে এটা আসছে। ওকে, বোঝা গেল, অনুপাতে আমরা বের করে নিলাম। এবার অনুপাতের সমষ্টি মানে ভাগ, আমরা অনুপাত দিয়ে যখন করেছিলাম মনে করে দেখো, ভাগ এই রুলসটা অ্যাপ্লাই করেছিলাম, তো এখানে ভাগ, তাহলে এই দুটোর মোট ভাগ কত আসবে, দৈর্ঘ্য এবং প্রস্থের ভাগ পেয়েছি, সেই ভাগ দিয়ে আমরা কি পরিসীমার ক্ষেত্রফলের সূত্র বের করতে পারবো, ক্ষেত্রফল, ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল আমরা কি করব, ভাগ দৈর্ঘ্যর প্রস্থের ভাগ গুণ দৈর্ঘ্যর ভাগ, কত আসবে 6, তাহলে এটা আসবে কি ভাগ, তাহলে 6 ভাগ মানে আমরা লিখতে পারি 150 বর্গমিটার, ঠিক আছে, বর্গমিটার 150 6 ভাগ মানে 150 বর্গমিটার, তাহলে 1 ভাগ মানে কত আসবে, আমরা পেয়ে যাবো 1 ভাগ মানে ক্ষেত্রে 150/6 এত বর্গমিটার। তাহলে 1 ভাগ যেহেতু বের করছি তাহলে আমরা বর্গমিটার আর লিখবো না, তখন মিটার লিখবো, মিটার, ঠিক আছে। 6 দিয়ে এটাকে কেটে দাও, 6 দিয়ে কাটলে কত আসবে, 6 দুগুণে 12, এখানে আসছে 3 মানে 30, 5 × 30 মানে 25 আসবে। তাহলে 1 ভাগ মানে আমরা লিখতে পারি 25 মিটার। এবার দেখো আমাদের এখানে 2 ভাগ মানে কত আসবে, তাহলে 2 ভাগ মানে 25 গুণ আসবে কত, 25 গুণ প্রত্যেকে 25 গুণ করে ফেলো, 25 2 ভাগ, 1 ভাগ যদি 25 আসে তাহলে 6 ভাগ কত আসবে, 6, তো 50 আসবে, তাই না, 50 আসবে। তো 50 যদি আসে তো সেক্ষেত্রে আমরা অ্যান্সার পেয়ে গেলাম। নেক্সট আমরা পরবর্তীতে, আচ্ছা এখানে একটা সমস্যা হচ্ছে, কারণ যখন আমরা এটাকে রিপিট করব তখন কিন্তু এটা পাবো না। আমি আবার তোমাদের একটু দেখাই। ওকে, প্রথম থেকে একটু দেখো, সেটা হচ্ছে এটা আমরা দৈর্ঘ্য পেলাম, এটা যদি এক্স হয় তার 1.5 গুণ আসবে, এটা এক্স 1.5, ঠিক আছে, বা 1/1/2, 1/1/2 ধরে করো, অনেকে বুঝতে পারছো না, কমেন্ট সেকশনে আমি দেখছি অনেকে বুঝতে পারছো না। চলো এবার দেখবো, তাহলে এর ক্ষেত্রফল বলেছে 150 বর্গ মিটার, ঠিক আছে। তাহলে এটা যদি আমরা এক্স ধরি তাহলে এটা এক্স ইন্টু এটা আসবে, তাহলে এটা যদি আমরাকে ভাঙাই তাহলে কত আসবে, এটা আসবে 2, এদিকে আসবে 2 একে 2 আর আসবে 3, মানে 3, 2/3, বোঝা গেল, 2/3। তাহলে ক্ষেত্রফলের সূত্র কি, এক্স, ক্ষেত্রফলের সূত্র এক্স গুণ এক্স ইন্টু 3/2, এটা আসবে, কারণ এটা মানে আমরা জানি এটা। এবার আশা করি বুঝতে পেরেছো, 150 বর্গমিটার। তাহলে এই দুটোকে যখনই আমরা গুণ করব, দেখো এই দুটোকে গুণ আছে, তাহলে এক্স স্কোয়ার গুণ, মানে এটা যেহেতু এক্স আছে মানে 3x, আবার প্রথম থেকে দেখাই, এক্স ইন্টু এই দুটোকে গুণ করলে কি আসবে, 3x/2 সমান সমান 150। এবার এইগুলোকে যদি গুণ করা হয় তাহলে 3x²/2 সমান সমান আমরা 150 লিখতে পারি। এবার যেহেতু দুইটা কি আছে, ভাগ আছে, ওই পাশে গেলে কি আসবে, গুণ হয়ে যাবে, তাহলে 3x² সমান সমান 150 গুণ 2। এবার আশা করি বুঝতে পারছো, দেখো এবার বুঝতে পারবে, 3x² সমান সমান আমরা লিখবো 300, আর x² এটা কি সম্পর্ক হচ্ছে, গুণ আছে, ওই পাশে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, তাহলে 150 আমরা লিখলাম। এবার এখানে 3, এটা কেটে দাও, 10, 3 10, 3 দিয়ে করো, এটা আসবে 30, সরি 100। তাহলে x সমান সমান আমরা লিখবো, x সমান সমান লিখবো √100, আর x এর মান আসবে 10, এই জায়গাটা আসছিল, মানে এই x এর মান আমরা 10 লিখে দিলাম। তাহলে এর মানটা কত আসবে, 15, এই জায়গাটা ভুল হচ্ছিল, x এর মান যদি 10 হয় এর মান হয়ে যাবে কত, 15, তাহলে তার 1.5 গুণ। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম x এর মান এবং প্রস্থ এবং দৈর্ঘ্য। তাহলে প্রস্থ পেলাম কত, 10, আর দৈর্ঘ্য পেলাম কত, তার 1.5 গুণ, মানে 10-এর 1.5 গুণ, 1.5 গুণ মানে কত হচ্ছে, 10-এর 1.5 গুণ, 1.5 গুণ, ঠিক আছে, 1.5 গুণ মানে হচ্ছে 15। এবার আমাদের ক্ষেত্রফল পেয়ে গেলাম, ক্ষেত্রফল হিসাবে আমরা এটা পেয়ে গেছি যে দৈর্ঘ্য গুণ প্রস্থ করলে আসবে সেই 150, আর আমাদের পরিসীমা এবার বের করতে হবে, তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য কত আসবে, 2 ইন্টু দৈর্ঘ্য আসবে কিন্তু কত, 15 যোগ প্রস্থ এত মিটার, ঠিক আছে। তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই করলে আমরা 2 ইন্টু এই দুটোকে যোগ করলে কত আসবে, এই দুটোকে যোগ করলে প্রত্যেকে একটু কমেন্ট করেছে, কমেন্ট সেকশন উত্তর দাও, 25, তাহলে এই দুটোকে গুণ করলে আসবে 50, ঠিক আছে। প্রথম প্রসেসটা একটু সমস্যা হচ্ছিল, এখন আশা করি প্রত্যেকে বুঝে গেছো। তাহলে এইভাবে প্রত্যেকে করবে, এখানে আমি ডিফারেন্স বের করে দিলাম, এক্স এর মানটা বের করে নেবে, বের করে এক্স এর মানটা এখানে বসিয়ে দেবে, জাস্ট অ্যান্সারটা বেরিয়ে যাবে। আশা করি বোঝা গেল, প্রত্যেকে বুঝতে পেরেছো, ওকে।
যারা বুঝতে পারছো না এরপরও তারা এই ভিডিওটাকে আবার চালিয়ে দেখবে পরবর্তীতে, তাহলে আশা করি তোমাদের ক্লিয়ার হবে, কারণ একই জিনিস বারবার দেখলে তখন তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ওকে, চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো ডিসপ্লে গেছে। ও নেক্সট কোশ্চেন আগে অপশনগুলো একবার দেখেন কি অপশন আছে। দেখো ফার্স্ট আমাদের কি বলেছে, পরিসীমা কত 50 মিটার, 60 মিটার, 45 মিটার, 30 মিটার, তাহলে কি অপশন এ হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। যাদের এ হবে তাদের একদম পারফেক্ট রাইট অ্যান্সার, বোঝা গেল। চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো ডিসপ্লে কাছে বলেছে কি 11 এর প্রথম 7টি গুণিতকের যোগফল। আমরা এই টাইপের অঙ্ক আগের দিন কিন্তু করেছি, মানে আমরা আগের ক্লাসটাতে করেছি। দেখো 11 এর প্রথম 7টি গুণিতক, 11 এর প্রথম 7টি গুণিতক, যারা আগের ক্লাসটা করেছো তাহলে এই অঙ্কটা ইজিলি করতে পারবে। 11 এর প্রথম 7টি গুণিতক, তাহলে গুণিতক মানে কি 11 কে আমরা করব কি 1 দিয়ে গুণ, 11 কে করব 2 দিয়ে গুণ, 11 কে করব 3 দিয়ে গুণ, এভাবে কত পর্যন্ত 7টি বলেছে, প্রথম 7টি, তার মানে প্রথম 7টি নেব। 11 দিয়ে 4 দিয়ে গুণ, 11 দিয়ে 5 দিয়ে গুণ, 11 কে 6 দিয়ে গুণ, 11 কে 7 দিয়ে গুণ, তাহলে 7 পর্যন্তই নেবো, আর নেবো না। তাহলে এই পর্যন্ত আশা করি বোঝা গেল প্রত্যেকে, বুঝতে পেরেছো? যারা বুঝতে পেরেছো ইয়েস লিখে ফেলো, যারা বুঝতে পারোনি নো লেখো, ইয়েস এবং নো লেখো। ওকে, তাহলে 11 দিয়ে আমরা এখানে লিখে নিলাম 11, এখানে আসবে 22, এখানে আসবে 33, এখানে আসবে 44, এখানে আসবে 55, এখানে আসবে 66, এখানে আসবে 77। এবার বের করে ফেলেছি যে প্রথম 7টি গুণিতক, গুণিতক আমরা বের করে ফেলেছি এখানে। এবার কি করব, যোগ করতে বলেছে আমাদের এখানে, দেখো যোগ করতে বলেছে, তাহলে এই 7টি গুণিতকে যোগ করব। 7 আর 3 হয়ে যাবে 10, 6 হয়ে যাবে 16, আর 4 হয়ে যাবে 20, 5 মানে 20 হয়ে গেল, আর 5 হয়ে যাবে কত 25, 25 আর 2 হয়ে যাবে কত 27, আর এই 1 হয়ে যাবে 28, 28 এর আমরা লিখে দেবো 8, হাতে থাকছে 2, ঠিক আছে। একই রকম ভাবে 7 আর 3 হয়ে যাবে 10, 10 আর 6 হয়ে যাবে 16, 16 আর 4 হয়ে যাবে 20, 20 আর 5 হয়ে যাবে 25, 25 আর 2 হয়ে যাবে 27, 27 আর 1 28, আর এই 2 হয়ে যাবে 29, মানে 29 মানে 29। তাহলে এটা আসবে কিন্তু সমষ্টি মানে যোগ। কাদের যোগ? এই যে 11 গুণিতকগুলি আছে এদের যোগ আসবে 298। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছো। চলো অপশন দেখে নিই। অপশন এ তে কি বলেছে 308, অপশন বি তে কি বলেছে 396, অপশন সি তে বলেছে 231, অপশন ডি তে বলেছে 350। তাহলে এখানে কোনো অপশানে কিন্তু নেই, কোনো অপশানে কিন্তু নেই। 298 আবার যোগ করো, কটা আছে? 7টা আছে নাকি দেখে নাও, 1 2 3 4 5 6 7, ঠিক আছে। তাহলে আশা করি বোঝা গেল, প্রত্যেকে বুঝতে পেরেছো, আশা করি বুঝতে পেরেছো প্রত্যেকে। যারা বুঝতে পারোনি একটু কমেন্ট সেকশনে লেখো ঝট করে, ঝট করে কমেন্ট সেকশনে একটু লেখো ঝট করে, প্রত্যেকে প্রত্যেকে একটু কমেন্ট সেকশনে লিখবে যারা বুঝতে পারোনি। আচ্ছা, এখানে যোগের সমস্যা বলছো অনেকে, হ্যাঁ আমারও মনে হচ্ছে যোগের সমস্যা, কারণ অপশানে, আচ্ছা চলো আর একবার দেখে নিই। এখানে আসবে 7, 7, 7 আর 3 হয়ে যাচ্ছে 10, 10 আর 6 হয়ে যাচ্ছে কত, 10 আর 6 হয়ে যাবে 16, 16 আর 4 হয়ে যাবে 20, 20 আর 5 25, 25, 25 আর 2 হয়ে যাবে কত 27, আর 1 হয়ে যাবে কত 28, 28 এর 28 থাকছে 2, তাহলে আবার সেই 28 আসবে, 28 আর 2, 28 আর 2 30, 30, 30, 30 একদম ঠিক বলেছো। 308 আসছে একদম, যারা এই 308 আসছে তাদের রাইট অ্যান্সার এ, একদম এ হয়ে যাবে রাইট অ্যান্সার, একদম পারফেক্ট। তাহলে দেখেছো সমস্যা হচ্ছে যোগ করা নিয়ে, কারণ এর জন্যই কিন্তু দিয়েছে এখানে অঙ্গটিতে, কারণ অনেক সময় কি হয় সমস্যা হয়ে যায়, তো এটা তোমাদের একটু প্র্যাকটিস করে নিতে হবে, এটা তোমাদের মাথায় রাখতে হবে একদম। 308 হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার, যাদের এ আসছে গুড। চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো ডিসপ্লে করে গেছে, প্রত্যেকে সলভ করো, এখানে প্রত্যেকে কোশ্চেনটি সলভ করবে, সলভ করে অ্যান্সার দেবে। নিজেরা প্র্যাকটিস না করলে কোনো অঙ্ক ভুল হচ্ছে কোনো অঙ্ক ঠিক হচ্ছে বুঝতে পারবে না, অবশ্যই প্র্যাকটিস করবে। হ্যাঁ, এখানে কি বলেছে 36,546, 36,546কে 13 দিয়ে ভাগ করলে অবশিষ্ট কত থাকবে? 36,546 এটাকে ভাগ করবে 13 দিয়ে, 13 দিয়ে আমরা ভাগ করব, 13 দিয়ে ভাগ করো, 3 তেরো কত আসবে 39, তাহলে 3 তেরো যদি 39 হয় তো সেক্ষেত্রে যাচ্ছে না, 13 দুগুণে কত 26, 13 দুগুণে 26 করে দাও, এখানে কত আসবে 1, এখানে 0, 10, 5 বসিয়ে দাও। এবার প্রত্যেকে করবে 7 বার দিয়ে দেখো, 3 7 21, 1 হাতে থাকছে 2, 7 কে 7 আর 2 কত 9 আসবে। এবার এটা থেকে বাদ দাও, কত পাবে? একদিকে 9 আর ওইদিকে 5 মানে 14 পাবে, 14 পারবে তো। এখানে আসছে কত 4, হাতে থাকছে কিছু না, তার মানে আরেকবার যাবে, 8 বার দাও, 8 বার, 3 আর 24 4, হাতে থাকছে 2, ঠিক আছে। 8 ওকে 8, 8 আর 2 হয়ে যাবে 10, 1 পেয়ে যাবে এখানে 1। নেক্সট আমরা 4 বসাবো, 4 14 এর মধ্যে একবার যাবে, 14 কে 14,
13 কে 13, সরি 13 কে 13, 1 লিখে দাও, এখানে 6 বসিয়ে দাও, এখানে 13 কে 13, তাহলে কত অবশিষ্ট থাকবে 3, তাহলে 3 হয়ে যাবে অবশিষ্ট। আশা করি বোঝা গেল, প্রত্যেকে বুঝতে পেরেছো, 3 হয়ে যাবে কিন্তু অবশিষ্ট, 3 অবশিষ্ট হয়ে যাবে প্রত্যেকে, আশা করি বুঝতে পেরেছো, 3 অবশিষ্ট থেকে যাবে। তাহলে এখানে আমাদের রাইট অ্যান্সার কি হয়ে যাবে, অপশন এ রাইট অ্যান্সার, যাদের এ আসছে একদম এ হয়ে যাবে রাইট অ্যান্সার। ওকে, চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেনটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, 500 ভাগ 1/2 গুণ 11/5 বলেছে, প্রত্যেকে সলভ করবে, প্রত্যেকে সলভ করবে এটা। তাহলে দেখো আমরা বদমাশ রুলস অনুযায়ী আগে কি করব, ভাগ করব, তাহলে যখনই ভাগ করব তার মানে কি উল্টে যাবে, উল্টে যাওয়া মানে হচ্ছে এই পোর্শনটা উল্টে যাবে, এই পোর্শনটা মানে কেমন 1/50 মানে 500 গুণ 2/3 আসবে, 2/1, 3 নয় 1, 2/1 আসবে। এবার এখানে গুণ 11/5 আসবে। এবার দেখো প্রত্যেকটা গুণ সম্পর্ক আছে, তার মানে আমরা কি 5 দিয়ে এটাকে কাটতে পারি, মানে কত আসবে 100, আর 100 দিয়ে 200কে 100কে 2 দিয়ে গুণ করলে 200, আর 200কে 11 দিয়ে গুণ করতে হবে, 200কে 11 দিয়ে গুণ করতে হবে, তাহলে কত আসবে 2200, 2200, 2200, 2200। আচ্ছা নিয়ম অনুযায়ী তো এটা আসছে, কিন্তু কেন অ্যান্সার আসছে না, 500কে আমরা এখানে ভাগ করব, 500কে আমরা করছি এখানে ভাগ 1/2 দিয়ে, তাহলে 500কে যদি 1/2 মানে কত 0.5, 0.5 দিয়ে যদি ভাগ করে তাহলে তো 250 আসবে, 500 ভাগ 1/2, 1/2 দিয়ে করলে তো এটা কি আসছে গুণ আসছে, গুণ মানে নিচে 1 আসবে, উপরে 2 চলে যাবে, তো সেক্ষেত্রে এটা তো এরকমই আসছে। কিন্তু এটাকে তো এটা করলে আসবে না, 500 250 অর্ধেক করলে তো 250 আসে, 250, 250-এর সঙ্গে গুণ করে দেবে 11/5, এটাকে কাটলে আসবে 5 50, 50 আর 50 আসবে, 50 আর 50, তো সেক্ষেত্রে এখানে আসবে 550, অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার, অপশন বি, অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। ওকে, চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। দেখো এই টাইপের অঙ্কগুলো তোমাদের একটু বুঝেও করতে হবে, ঠিক আছে। ওকে নেক্সট কোশ্চেন, যদি কোনো সংখ্যা 22% এর মান 209 হয়, যদি কোনো সংখ্যার 22% এর মান 209 হয়, তবে সংখ্যাটির 88% হবে কত। যদি কোনো সংখ্যার 22%, কোনো একটি সংখ্যার 22% এর মান বলেছে 209, তাহলে সেই সংখ্যাটির 88% কত আসবে। তাহলে আমরা এটা ঐকিক নিয়মেই করব, 200 মানে 22% মানে হচ্ছে কত বলেছে 209 বলেছে, 1% মানে কত আসবে 209/22, আর বলেছে 88% মানে কত, তাহলে 209 বাই 88 বাই 22 গুণ 88, এটা দিয়ে এটাকে কাটো, কত আসবে 4 দিয়ে, এবার 4 দিয়ে এটাকে করো, 4 নং আসবে কত 36, 4 4 দোকানে 8, 834 আসবে, 834 কোথায়, অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার, অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার 834 একদম। চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন ডিসপ্লে আছে, প্রত্যেকে সলভ করো। কি বলেছে, একটি ট্রেনের গতিবেগ 9 মিটার পার সেকেন্ড হলে, একটি ট্রেনের গতিবেগ 9 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, 9 মিটার পার সেকেন্ড হলে ঘন্টায় গতিবেগ কত আসবে। একটি ট্রেনের গতিবেগ 9 মিটার পার সেকেন্ড হলে ঘন্টায় গতিবেগ চেয়েছে, ঠিক আছে, ঘন্টা মানে কত 3400 সেকেন্ড, 3400 সেকেন্ডে কত আসবে সেটা, তাহলে আমরা লিখতে পারি 1 সেকেন্ডে ট্রেনটি যাচ্ছে 9 মিটার, তাই না, 1 সেকেন্ডে যাচ্ছে ট্রেনটি 9 মিটার। এবার 3600 সেকেন্ডে যাবে কত, 3600 সেকেন্ডে যাবে 9 গুণ কত আসবে 3600, এবার এটা আসলে কি আসবে মিটারে আসবে, কিন্তু আমাদের দেখো এখানে কিমিতে বলেছে অপশনগুলো, কিমিতে, তাহলে কিমিতে যদি বানাতে হয় তাহলে কি করতে হবে 1000 দিয়ে ভাগ করতে হবে, তাই না। এবার দেখো এটাকে এই দুটো শূন্য কেটে দেবো, এবার 9 গুণ 36/10 করব, তাহলে এটাকে 6 নং কত আসবে 54, 6 নং 54, 4 হাতে থাকছে 5, তাহলে 3 নং 27 আর 5, 27 আর 5 32 আসবে। এবার যেহেতু 10 দিয়ে ভাগ আছে, তো
তো দশমিক আমরা এখানে বসিয়ে দেবো, তাহলে 32.4 কিমি পার ঘন্টা, অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। বোঝা গেল? তো চলো নেক্সট কোশ্চেন বলেছে একটি খারাপ স্পিকার 320 টাকায় কিনে 80 টাকায় ঠিক করা হয়, মানে 320 টাকায় কিনে 80 টাকায় ঠিক করতে লেগেছে। স্পিকারটি কত টাকায় বিক্রি করলে 25% লাভ হবে? স্পিকারটি কত টাকায় বিক্রি করলে, অপশানগুলো ভুল আছে, কত টাকায় বলেছে, তো এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না। কত টাকায় বিক্রি করলে 25% হবে? প্রত্যেকে সলভ করে অ্যান্সার দেবে। 320 টাকার পর সে খরচা করেছে 80 টাকা, তাহলে মোট খরচা হচ্ছে, মানে মোট ওই স্পিকারটার পিছনে খরচা হচ্ছে কত? 400 টাকা। এবার বলেছে 25% লাভ করতে হবে, তাহলে কত টাকা বিক্রি করতে হবে? তাহলে 100 টাকা যদি সেই জিনিসটা মোট দাম হতো, মানে খরচা করে প্লাস তার যে জিনিসটা কিনেছিল প্লাস সেই দাম প্লাস খরচা করে তার 100 টাকা হতো, তাহলে তাকে বিক্রি করতে হতো কত? 125% লাভ করতে গেলে যোগ 25 সমান সমান কত? 125 টাকা। এবার 400 টাকা হলে কত করতে হবে? 400 টাকা। তাহলে কি করব? এখানে দেখো এটা এইভাবে করতে পারো যে 4 গুণ হয়েছে, তাহলে এটারও 4 গুণ আসবে, তাহলে 4 গুণ করলে কত আসবে? 500 টাকা আসবে, তাই না? 4 গুণ করলে 400 টাকা, এদিকে আসবে কত? 25 আর 25 100, 500 টাকা। এভাবে একটা করতে পারো গুণ করে, যে 4 গুণ করে। আর একটা করতে পারো ঐকিক নিয়মে, 100 টাকা আসছে কত? 125 টাকা, 1 টাকা আসবে 125 বাই 100 টাকা, এবং 400 টাকা আসবে কত? এটা দিয়ে এটাকে গুণ করে দাও, মানে কেটে দাও, 4 থাকবে, 4 দিয়ে 125 কে গুণ করো, 4 25 কত আসবে? 100, দুটো শূন্য আর 1 থাকছে, 4 কে 4 আর 1 1 হয়ে যাবে 5, তাহলে 500 টাকা হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার। অপশন এখানে একটা হবে না, আশা করি বোঝা গেল। চলো চলে যাবো নেক্সট কোশ্চেন, আমাদের মেন্টাল অ্যাবিলিটির কোশ্চেন চলে এসছে। এরপর থেকে যে কোশ্চেনগুলো থাকবে সেগুলো মেন্টাল অ্যাবিলিটি কোশ্চেন। তো মেন্টাল অ্যাবিলিটির ফার্স্ট কোশ্চেন দেখো ডিসপ্লে গেছে, ফার্স্ট কোশ্চেন প্রত্যেকে সলভ করবে, প্রত্যেকে সলভ করে অ্যান্সার দেবে। ফার্স্ট কোশ্চেন দেখো, এর মধ্যে কোনটা ডিফারেন্স আমাদের দেখতে হবে। দেখো ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি তীর চিহ্ন প্লাস এখানে গোল, আর এখানে কি এইদিকে একটা দেখো, এই পর্যন্ত যদি আমরা এটাকে নিই তাহলে যোগ চিহ্ন দেখতে পাচ্ছি, ঠিক আছে। পরবর্তীতে দেখো এটা গুণ হয়ে গেছে, তার পরবর্তীতে এটাও গুণ হয়ে গেছে, তার পরবর্তীতে এটাও গুণ হয়ে গেছে, তাহলে গুণ নেই কোনটাই? অপশন এতে, তাহলে অপশন এ হয়ে যাবে বেমানান। বোঝা গেল? ওকে, চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন ডিসপ্লে লাগছে, প্রত্যেকে সলভ করবে, প্রত্যেকে সলভ করে অ্যান্সার দেবে। আমাদের এই কোশ্চেনটা হচ্ছে ফিগার ম্যাচিং এর কোশ্চেন, ফিগার ম্যাচিং এর কোশ্চেন, ফিগার ম্যাচিং এর কোশ্চেন প্রত্যেকে সলভ করবে। কোনটার সঙ্গে ম্যাচ করছে? অপশন এর সঙ্গে ম্যাচ করছে না, অপশন বির সঙ্গে না, কারণ আমাদের এই ত্রিভুজগুলো দেখতে হবে, একটা কি এইভাবে আছে আর একটা এইভাবে আছে, তাহলে এইভাবে আছে কোনটা? দেখো অপশন সি আর ডি এর মধ্যে। এবার কিছু ত্রিভুজ নিচের দিকে মুখ করে, কিছু ত্রিভুজ উপরে, তাহলে আগে কি নিচের দিকে মুখ করে আছে, তাহলে অপশন সি তে কি নিচের দিকে মুখ করে আছে একদম, অপশন এইগুলো কি উপরের দিকে মুখ করে আছে। এবার এখানে একটা জিনিস দেখো, এই যে অংশটা তোমরা দেখতে পাচ্ছ, এই অংশটা দেখলে বুঝতে পারবে, দেখো এটার সঙ্গে কিন্তু একদম সি মিলে যাচ্ছে, ডি কিন্তু মিলছে না, আগে উপরের দিকে আছে তারপরে নিচের দিকে আছে, তাহলে আগে কিসে? নিচের দিকে দরকার, তারপরে উপরের দিকে, তাহলে ডি হবে না, ডি হবে না, এ হবে না, সি হয়ে যাবে রাইট অ্যান্সার। বোঝা গেল? আশা করি বোঝাতে পেরেছি। এটা হচ্ছে হ্যাঁ মেন্টাল অ্যাবিলিটির কোশ্চেন, এবং মেন্টাল অ্যাবিলিটির 5 হোল ফিগার ম্যাচিং এর কোশ্চেন। ওকে, চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন ডিসপ্লে আছে, প্রত্যেকে সলভ করো, সলভ করে প্রত্যেকে অ্যান্সার দাও কমেন্ট করে, প্রত্যেকে সলভ করো, প্রত্যেকে সলভ করে প্রত্যেকে অ্যান্সার দাও, প্রত্যেকে সলভ করবে, প্রত্যেকে সলভ করে প্রত্যেকে অ্যান্সার দেবে। এটার সঙ্গে কোন মানে এটা হচ্ছে, হ্যাঁ একদম, এটাকে কমপ্লিট করো, প্যাটার্নটাকে কমপ্লিট করো, করে অ্যান্সার দাও, প্যাটার্নটাকে কমপ্লিট করো, করে অ্যান্সার দেবে, প্যাটার্নটাকে কমপ্লিট করো, করে অ্যান্সার দেবে, প্রত্যেকে প্যাটার্নটাকে কমপ্লিট করো, করে অ্যান্সার দাও। হ্যাঁ গুড, প্রথমে আমরা এভাবে দেখতে পাচ্ছি, এবার দেখো দুটো সেম দিকে কিন্তু হবে না, তাহলে এ হচ্ছে না, আবার দুটো এত ছোটও হবে না, এর থেকে বড় হবে, তাহলে এটাও হচ্ছে না। এবার এটা আর এটার মধ্যে থেকে করতে হবে, তাহলে কোনটা করতে হবে? দেখো এটার তীর চিহ্ন এদিকে দুটোই আছে, এবার এটা এদিকে আছে, এটা এদিকে আছে, তাহলে এটার এদিকে থাকবে এইভাবে, আর এটার এদিকে থাকবে, তাহলে এরকম ভাবে যেটা আছে সেটা রাইট অ্যান্সার হবে। তাহলে কোথায় আছে এটা, কোনটার সঙ্গে মিলছে? একদম অপশন ডি এর সঙ্গে মিলছে, গুড, তাহলে ডি হয়ে যাবে রাইট অ্যান্সার, সি হবে না। বোঝাতে পেরেছি আশা করি, ডি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। ওকে, চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন ডিসপ্লে হয়ে গেছে, প্রত্যেকে সলভ করো, নেক্সট কোশ্চেন ডিসপ্লে হয়ে গেছে, প্রত্যেকে সলভ করো। ফিগার সিরিজ কমপ্লিটেশন, এই যে ফিগারগুলি আছে একটা সিরিজে আছে, সেই সিরিজটাকে কমপ্লিট করে আমাদের এই কোশ্চেনটাকে কমপ্লিট করতে হবে। যারা ক্লাসের মধ্যে দেখেছো আমাদের ফিগার সিরিজ কমপ্লিটেশনের যে ক্লাসগুলি দেওয়া হচ্ছে, সেই ক্লাসগুলি যারা দেখেছো তারা বুঝতে পারছো।
আর যারা দেখোনি অবশ্যই দেখে নেবে প্লে লিস্ট থেকে, মানে আমাদের যে ইউটিউবে প্লে লিস্ট আছে সেখান থেকে দেখে নেবে, তাহলে বুঝতে পারবে। ওকে চলো এই কোশ্চেনটা আমরা সলভ করবো। তো সলভ করার আগে তোমরা নিজেরা কোশ্চেনটা অ্যান্সার করে আমাদের কমেন্ট সেকশনে জানাও। প্রত্যেকে নিজেরা কমপ্লিট করো, করে অ্যান্সারটা আমাদের কমেন্ট সেকশনে জানাবে। ওকে চলো এই কোশ্চেনটা আমরা সলভ করব। তাহলে এই যে অংশটা আমরা দেখতে পাচ্ছি এটা প্রথমে এইভাবে এইভাবে এই জিনিসটা কমন, মানে এইভাবে এসে এভাবে এসে এইভাবে এই জায়গাটা কমন, কমন যেটা প্রত্যেকটা এটা কমন। এবার নেক্সট যে বিষয়টা তীর চিহ্নটা প্রথমে এখানে আছে, তারপরে এটা ঘুরে এখানে চলে এসছে, তারপরে ঘুরে এটা এদিকে চলে এসছে, তারপরটা কোথায় চলে আসবে এইভাবে এসে পরেরটা কি এইখানটায় চলে আসবে না? তাহলে এটা কোথায় আছে? দেখো অপশন বি তে আছে, বাকিগুলো এনে, তাহলে বাকিগুলো রং হয়ে যাবে। তাহলে বি হয়ে যাবে কিন্তু এখানে রাইট অ্যান্সার। আশা করি বোঝাতে পেরেছি, বি হয়ে যাবে কিন্তু এখানে রাইট অ্যান্সার। ওকে চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো ডিসপ্লে হয়ে গেছে, প্রত্যেকে সলভ করো, প্রত্যেকে সলভ করে অ্যান্সার দাও। নেক্সট কোশ্চেন প্রত্যেকে সলভ করো, সলভ করে প্রত্যেকে অ্যান্সার দাও। দেখো এই যে এটার সঙ্গে লজিক এটা এনে সেম লজিকটা এখান থেকে এখানে এনে করতে হবে, সেম লজিক এখান থেকে এখানে এনে করতে হবে, প্রত্যেকে এই সেম লজিকটা আনবে। তাহলে এখানে আমরা একটা জিনিস কমন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এই ফিগারটা এভাবে আছে এবং ঠিক তার পরবর্তীতে এটা জাস্ট ঘুরে গেছে এভাবে, ঘুরে এখানে চলে এসছে, মানে এখানে ছিল আর এখানে ছিল, এটা জাস্ট একটা অংশ ঘুরে এদিকে আর এদিকে চলে এসছে। আর সেম ভাবে এটাও চলে গেছে কিন্তু উল্টো দিকে, মানে এটাও চলে গেছে এদিকে, মানে এই তীর চিহ্নগুলো এদিকে এক পাক ঘুরেছে আর এই বিন্দুটা এদিকে এক পাক ঘুরেছে, তাই না? তো সেক্ষেত্রে আমরা কি করব, এই অংশটা কি করব, এদিকে একবার ঘোরাবো, তার মানে এদিকে ঘোরালে সেম ওই একই জিনিস আসবে, আর এই অংশটা এদিকে একবার ঘোরাবো, মানে ভেতরের অংশটা এদিকে ঘোরাবো। তাহলে এটাই আমাদের করতে হবে। তাহলে এই অংশটা যদি ঘোরানো হয় তাহলে এদিকে এইভাবে আর এটা এভাবে আছে, তার মানে কোথায় চলে যাবে, এদিকে এভাবে আর এদিকে এইভাবে আসবে। তাহলে এই অংশটা প্লাস আমরা এই যে এটাকে যদি ঘোরাই এদিকটাতে, তো সেক্ষেত্রে এটাই আসবে। একদম। তাহলে কোনটা রাইট অ্যান্সার হবে, কোনটা? প্রত্যেকে বি হয়ে যাবে রাইট অ্যান্সার, বি। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছো প্রত্যেকে। ওকে চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন ডিসপ্লে গেছে, প্রত্যেকে সলভ করো, প্রত্যেকে সলভ করো এই কোশ্চেনটা, প্রত্যেকে সলভ করো। জিওমেট্রিক্যাল ফিগার কম্পিটিশন, জিওমেট্রিক্যাল ফিগার কম্পিটিশন, জিওমেট্রিক্যাল ফিগার কম্পিটিশন। জাস্ট এটাকে কমপ্লিট করো অ্যান্সার পেয়ে যাবে, এটাকে জাস্ট কমপ্লিট করো অ্যান্সার পেয়ে যাবে, এটাকে কমপ্লিট করলেই অ্যান্সারটা পেয়ে যাবে। তাহলে কোনটা আমরা রাইট অ্যান্সার পাবো? একদম এ পেয়ে যাবো আমরা রাইট অ্যান্সার, এ না বি পাবো? দেখো এই জায়গাটাতে তাহলে একটা আমরা অংশ দেখতে পাচ্ছি, এই যে অংশটা এই জায়গাটাতে, মানে এই অংশটা, তাহলে তার জন্য আমাদের এই অংশটাকে নিতে হবে। তো এই জন্য এ হবে না, যারা এ করছো একদম ভুল, এ হবে না, বি হবে রাইট অ্যান্সার, বি। এ হবে না, কারণ এই অংশটাকেও তো আমাদের নিতে হবে। আবার দেখো এটাকে কিন্তু এইভাবে তুমি নিতে পারো না, এটাকে জাস্ট সমান করে নিতে হবে, সমান করে নেওয়া মানে এইখান থেকে আমাদের নিতে হবে, তাহলে এই অংশটাকে আমাদের নিতে হবে। তাহলে এটা কোথায় আছে? এই অংশে বি তে আছে, তাহলে বি হয়ে যাবে রাইট অ্যান্সার, বি হয়ে যাবে রাইট অ্যান্সার। এই কিন্তু হবে না। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছো। ওকে গুড, চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। মিরর ইমেজের কোশ্চেন চলে এসেছি, প্রত্যেকে সলভ করো মিরর ইমেজের কোশ্চেন। মিররটা কোন দিকে আছে সেটা একটু লক্ষ্য করবে, মিররটা কোন দিকে আছে। তাহলে মিররটা মিরর হিসাবে এই এটাকে দুই ভাগ করলে 1 এবং 2 পার্ট করে, তাহলে 2 এর যে অংশটা আছে এই অংশটা চলে যাবে 1 পার্টে, প্রশ্নের ফিগারের অপশনের ফিগারের মধ্যে যেগুলো আছে। তাহলে দেখো এটা নিচের দিকে আছে এবং এইখানে গোল আছে, নিচের দিকে এবং গোল আছে। তাহলে নিচের দিকে গোল প্রথমে আমরা দেখতে পাবো কোনটা কোনটা আছে, অপশন এতে নেই, নিচের দিকে গোল। বি এটা পরের সেকশনে আছে, তাহলে এটা হবে না। এটাতে আছে, তাহলে এটা হতে পারে, এটাতে আছে না, এটাও রং অ্যান্সার। এটাতে আছে, দেখো এটা নিচের দিকে নেই উপরের দিকে আছে, তাহলে এটা হবে না, একটা অপশন থেকে যাচ্ছে এটা। এবার বাকি অংশগুলো যদি মেলায়, দেখো তীর চিহ্ন নিচের দিকে আছে, তীর চিহ্ন নিচের দিকে হবে এবং এখানে চোখ আছে, ঠিক আছে, তাহলে বি হয়ে যাবে রাইট অ্যান্সার। বোঝা গেল? আশা করে বুঝতে পেরেছো। হ্যাঁ দেখো ফার্স্ট এর জন্যই করছি যে তোমাদের তো এই টাইপের কোশ্চেন অনেক প্র্যাকটিস করানো হচ্ছে, এখন জাস্ট মডেল পেপার করতে হবে এবং সেটের কোশ্চেন প্র্যাকটিস করতে হবে যারা এবছর পরীক্ষা দিচ্ছ। বোঝা গেল? চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। 5 হোল প্যাটার্নের কোশ্চেনে চলে এসেছি, প্রত্যেকে সলভ করে প্রত্যেকে অ্যান্সার দেবে। দেখো 5 হোল প্যাটার্নে কি বলেছে, এটা একটা বর্গাকৃতি কাগজ। এবার এটার প্রথমে মাঝ বরাবর ভাঁজ করেছে, ভাঁজ করে আমরা কোন এই অংশটা পাবো, সেটাকে আবার মাঝ বরাবর মানে এই বরাবর ভাঁজ করে এই অংশটা নিয়ে এসেছে এবং তারপরে এখানে একটা ছিদ্র করেছে, এখানে একটা ছিদ্র করেছে। এবার ভাঁজগুলো যখন খুলবো তাহলে ফার্স্টে আমাদের এই ভাঁজটা খুলতে হবে, এই যে অংশটা, তাহলে এখানে একটা ছিদ্র এখানে একটা ছিদ্র হয়ে যাবে। এবার এই দুটো অংশের জন্য এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা হয়ে যাবে। তাহলে মোট আমরা কটা পাবো, এদিকে চারটে এদিকে চারটে। তাহলে কোথায় আছে এটা? অপশন এ তে আছে, এদিকে চারটে
এদিকে 4টে, অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার, বাকিগুলো কিন্তু হবে না। বোঝা গেল? আশা করি বোঝাতে পেরেছি। ওকে, চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। হ্যাঁ, নেক্সট কোশ্চেন প্রত্যেকে সলভ করো, প্রত্যেকে সলভ করবে। নেক্সট কোশ্চেন প্রত্যেকে সলভ করবে, সলভ করে কমেন্ট সেকশনে উত্তর দেবে প্রত্যেকে, চ্যাট সেকশনে আর কি, লাইভ চ্যাট সেকশনে। স্পেস ভিজুয়ালাইজেশন, এটা দেখেই আমরা অ্যান্সার করতে পারবো। দেখো দেখেই অ্যান্সার করতে পারবো, প্রত্যেকে দেখেই অ্যান্সার করতে পারবো। কোনটা? অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। অপশন সি হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার। এটাও হবে না, এটাও হবে না, অপশন ডি হবে না, সি। হ্যাঁ একদম গুড, যাদের সি আসছে সি হয়ে যাবে রাইট অ্যান্সার। চলো নেক্সট, আমরা নেক্সট কোশ্চেনে চলে এসেছি। এমবেডেড ফিগারে এই অংশটাকে জাস্ট খোঁজো, এই যে অংশটা আছে, খুঁজলে অ্যান্সার পেয়ে যাবে। কোথায় পাচ্ছি? দেখো এই জায়গাতে পাচ্ছি, এই অংশে আমরা পেয়ে গেছি। তাহলে এ হয়ে যাচ্ছে। বাকিগুলোর মধ্যে দেখো পাচ্ছি না, অপশন বি এর মধ্যে তো পাচ্ছি না, অপশন সি এর মধ্যে এরকম কিছু আছে না, অপশন সি এর মধ্যেও পাচ্ছি না, অপশন ডি এর মধ্যে না, এটাও পাচ্ছি না। তাহলে এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না। তাহলে এখানে আমাদের রাইট অ্যান্সার কি আসবে? এটা আমাদের রাইট অ্যান্সার আসবে অপশন নাম্বার বি, এ। আশা করি বোঝাতে পেরেছি। একদম। দেখো এখন তোমাদের শুধু প্র্যাকটিস, সেট প্র্যাকটিস, মডেল পেপার, যেগুলো আমরা কিন্তু সেট প্লাস মডেল পেপার তোমাদের কিন্তু দেওয়া হচ্ছে, আর ডাউট যেসব কোশ্চেন হচ্ছে সেগুলো আমাদেরকে পাঠানো। এইভাবে তোমাদের কিন্তু বাকি যে দিনগুলো আছে এগুলোকে কমপ্লিট করতে হবে, এবং ওয়েমার শিট ফিল আপ করা, টাইম ম্যানেজমেন্ট করা, সমস্ত কিছু কিন্তু এইভাবে কমপ্লিট করতে হবে। আমাদের অ্যাপের ক্লাসেও কিন্তু তোমাদের টাইম ম্যানেজমেন্ট প্লাস তোমাদের ক্লাসগুলি সমস্ত কিছু দেওয়া হচ্ছে। যারা করছো না অবশ্যই রেজিস্ট্রেশন করে নেবে, ডেসক্রিপশন বক্সে রেজিস্ট্রেশন ফর্ম আছে সেখান থেকে। ওকে, আশা করি আজকের ক্লাসটা খুব ভালো লেগেছে। যাদের ভালো লেগেছে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না, এবং যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনটা প্রেস করে দিতে ভুলবে না। তাহলে তাতে কি হবে? নবোদয় প্রস্তুতি আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে নিতে পারবে 100%। এখানে আমাদের কিন্তু মেন্টাল অ্যাবিলিটি, ম্যাথ সমস্ত চ্যাপ্টার ধরে ধরে কিন্তু করানো হচ্ছে। ম্যাথের 10-15টা চ্যাপ্টার, মেন্টাল অ্যাবিলিটি 10টা চ্যাপ্টার, প্রত্যেকটা সঙ্গে মডেল পেপার, উত্তরপত্র কীভাবে করবে, সাজেশন কোশ্চেন, প্রত্যেকটা জিনিস আমরা এখানে দেখিয়ে দিচ্ছি। এরপরও যদি আরও বেশি প্রয়োজন অবশ্যই আমাদের অ্যাপের ক্লাস বুক করে নিতে পারো, সেটা স্ক্রিনে দেওয়া নাম্বারে সকাল 9টা থেকে বিকাল 5টা। বা পিডিএফ কোশ্চেন যারা নিতে চাইছো তো অবশ্যই করে তারাও ডেসক্রিপশন বক্স চেক করে, ওখানে দেখো আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। মানে ইনস্ট্যান্ট, মানে সঙ্গে সঙ্গে ডাউনলোড করে তোমরা পিডিএফ কপি পেয়ে যাবে। ওকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। অবশ্যই পরবর্তী ক্লাসগুলি করো যাতে করে যখন নবোদয় বিদ্যালয় প্রস্তুতি আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে নিতে পারো।